10,999 টাকার মধ্যে যারা সুপার ডিউরেবল কোনো স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ওয়ালটন ZX2 একটা অপশন হতে পারে। কারণ এই ফোনের মূল ফোকাসটাই হচ্ছে কম প্রাইসের মধ্যে বেটার বিল্ড কোয়ালিটি। লাইক ডেইলি লাইফ ইউজে ফোন যদি হাত থেকে পড়ে যায় সেটা সেফ থাকবে, এতে স্ক্র্যাচ কম পড়বে এবং হালকা পাতলা পানিতেও এই ফোনটা ব্যবহার করতে পারবেন। তবে বিল্ড কোয়ালিটি ছাড়া অন্যান্য সেগমেন্টে কি অবস্থা সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, চলুন শুরু করা যাক। তো ডিসপ্লে নিয়ে আগে একটু কথা বলা যাক। এই ফোনে আমরা পাচ্ছি বিশাল সাইজের HD+ একটি ডিসপ্লে, যেটি সাইজে হচ্ছে 6.8 ইঞ্চ। সো এই প্যানেলে ভিডিও দেখা, ভিডিও কল করা খুবই কনভিনিয়েন্ট ছিল। সাইজ ছাড়াও টাচের ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে এই প্যানেলের টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্টজ, সেই সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। সো ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লেটা খুবই স্মুথ একটা ফিল দিবে। তবে এই ডিসপ্লের 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট কিন্তু একদম ফ্ল্যাগশিপ কোয়ালিটির না। সো মাঝে মাঝে কিছুটা স্টার্টার টাইপ জিনিসপত্র দেখা যায়, অলওয়েজ সুপার স্মুথ না। বাট ওভারঅল এই প্যানেল টাচের ক্ষেত্রে ভালো করেছে। কালারের ক্ষেত্রে অনেস্টলি যদি বলি, এই বাজেটের অনেক ফোন আছে সেগুলোর কিন্তু কালার ক্যালিব্রেশন খুব একটা ভালো হয় না, কালার টিউনে এদিক সেদিক থাকে। তবে ZX2-তে দেখলাম কালার অনেকটা ন্যাচারাল পাওয়া যায়। সো বোঝাই যাচ্ছে প্যানেল যেটাই তারা ব্যবহার করুক তারা ভালো কিছু করার চেষ্টা করেছে। বাট ব্রাইটনেস নিয়ে কিন্তু আমার একটু কমপ্লেন আছে। নর্মালি যখন আমি ইনডোরে ফোনটা ব্যবহার করছিলাম একদমই ওকে ছিল, বাট যখন আমি সানলাইটে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ব্রাইটনেস আর একটু বেশি হতে পারতো, কারণ ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস কিছুটা ডিম লাগে। আর এর সাথে আরেকটা জিনিস আমার মনে হয় কারোই পছন্দ হবে না, সেটা হচ্ছে ডিসপ্লের এই ওয়াটার ড্রপ নচ। এখানে যদি একটি 5 হোল ক্যামেরা কাটআউট থাকতো তাহলে সবাই খুশি হতো। আর আরেকটা বিষয় যেটা বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে একদমই কমন জিনিস, সেটা হচ্ছে 3 দিকের বেজেল কম থাকে, বাট নিচের চিন সেটা অনেকটাই বড় হয়ে যায়। এবং এই ফোনের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। তবে যেহেতু এটা একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, সো অ্যাস্থেটিকের যেসব ব্যাপার স্যাপার থাকছে সেগুলো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। তো ইনসাইডে চলে গেলে এই ফোনের পাওয়ার সেকশনে পাওয়া যাবে 5000 mAh ব্যাটারি। তবে ফোনের চার্জার হিসেবে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10 ওয়াটের একটা চার্জার, এবং এটা দিয়ে ফোন ফুল চার্জ করতে অনেক সময় লাগে। লাইক 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে ফুল চার্জ হতে। তবে ফুল চার্জ করে নিলে নর্মালি যারা ফোন ব্যবহার করেন তারা কিন্তু একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশন থাকছে না। আর এই ফোনটা সেরকম পাওয়ার হাঙ্গরি না, কারণ এতে HD+ ডিসপ্লে থাকছে যা কম ব্যাটারি কনজিউম করে, এবং এই ফোনের যে SoC সেটাও কিন্তু খুব একটা পাওয়ারফুল কিছু না। এই ফোনে থাকছে UniSoC T615, যাতে অক্টাকোর প্রসেসর থাকছে এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। র্যাম হিসেবে ZX2-তে থাকছে 4 GB র্যাম, যদিও বক্সের গায়ে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে 8 GB র্যাপিড মেমোরি। এটা দেখে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন, বাট বিষয় হচ্ছে এই ফোনে 4 GB র্যামই থাকছে। 8 GB র্যামের যে ব্যাপারটা সেটা কিছুটা মিসলিডিং, কারণ ওইটা হচ্ছে র্যাম এক্সপানশন, মানে স্টোরেজ থেকে আরও 4 GB র্যাম নিতে পারবেন। যাই হোক, ভালো বিষয় ছিল এই ফোনের স্টোরেজ যেটা থাকছে সেটা হচ্ছে UFS 2.2 টাইপ স্টোরেজ। আমি বলবো এই বাজেটের ফোনে সেটা কিন্তু একদমই দেখা যায় না। এটা ট্র্যাডিশনাল eMMC টাইপ যে স্টোরেজ থাকছে সেটার চেয়ে অনেক ফাস্ট। তবে সাইজের দিক থেকে স্টোরেজটা একটু কম, অনলি 64 GB। এটা যদি 128 GB হতো আমার মনে হয় বেটার হতো, কারণ 2025 সালে এসে 64 GB দিয়ে আসলে একদমই হয় না। কারণ এখনকার যেসব অ্যাপ থাকছে সেগুলো বেশি স্পেস নেয়, প্লাস অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু মোটামুটি 14-15 GB স্পেস দখল করে রাখে। তো অ্যাকচুয়াল ইউজের কথা যদি বলি, এই ফোনটা ভারী ভারী অ্যাপ বা গেমিংয়ের জন্য না। এতে হালকা পাতলা গেমিং, টুকটাক মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে খুব বেশি প্রেশার দিলে এতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। লাইক লাইট টাইপের ইউজার যারা আছেন তারা এতে ভালো পারফরমেন্স পাবেন। একই বিষয়ে এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন যদি একটু বেশি থাকে তাহলে এর ক্যামেরা নিয়ে আপনি কিছুটা হতাশ হবেন। তবে 10,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশের ফোন হিসেবে এটা ভালো ছবি ক্যাপচার করেছে। এতে পোর্ট্রেট মোডে কিছুটা বেটার ছবি পাওয়া যায়, ডেপথ ম্যাপিং ভালোই। তবে রেগুলার ফটোতে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো পাইনি, কন্ট্রাস্ট একটু বেশি বাড়িয়ে ফেলে, এবং লো লাইটের ক্ষেত্রে এই ফোনের ক্যামেরা আমার কাছে খুবই অ্যাভারেজ টাইপ মনে হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 52 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে AI সেন্সর আছে। আর ফ্রন্টে থাকছে অনলি 5 মেগাপিক্সেল সেলফি শুটার। 5 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আসলে একদমই এখন দেখা যায় না, এতে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকলে আমার মনে হয় বেটার হতো। তো এই ফোনটা নিয়ে অনেক কথাই হলো, তবে এই ফোনের যে বেসিক বিষয় সেগুলো এখনো জানানো হয়নি। বিল্ডের ক্ষেত্রে এই ফোনটা প্লাস্টিক বিল্ড, ওজন হচ্ছে 203 গ্রামের মতো, থিকনেস 8.6 মিলিমিটার, এবং ফোনটা হাতে নিয়ে আমার কাছে খুব একটা হেফটি মনে হয়নি। ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, একটা হচ্ছে পার্ল ব্লু, অন্যটি হচ্ছে পার্ল ব্ল্যাক। ব্যাক সাইড এক ধরনের স্টোন টাইপের টেক্সচার দেখা যাবে, যেটা হাত দিলে ফিল করা যায়, এবং এই জিনিসটা দেখতে ভালোই লাগে। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে হেডফোন জ্যাক আছে, সিঙ্গেল স্পিকার থাকছে, ট্রিপল স্লটের সিম ট্রে পাওয়া যাবে। তবে এই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না।
এবং এর সিঙ্গেল স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটিটা আর একটু বেটার হতে পারতো। অন্যদিকে ফোন আনলক করার জন্য থাকছে সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা সহজে অ্যাক্সেস করা যায় এবং আনলকিং স্পিড ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14। আমার মনে হয় অ্যান্ড্রয়েড 15 দিলে অবশ্যই বেটার হতো, কারণ এই ধরনের ফোনে কিন্তু আমরা সাধারণত সফটওয়্যার আপডেটের ব্যাপারটা কম দেখে থাকি। তো শেষ করা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি দিয়ে। ওয়ালটন যেটা ক্লেম করছে সেটা হচ্ছে জেন X2 ডিউরেবল একটি স্মার্টফোন, এবং আমাদের ইউজিং পিরিয়ড এই ফোনটা বেশ কয়েকবার হাত থেকে পড়ে গেছে, বাট স্টিল এই ফোনটা কিন্তু ওকে আছে এবং এই সময়ের মধ্যে ফোনে সেরকম আমরা কোনো স্ক্র্যাচ বা ডেন্টেড দেখা পাইনি। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে ওয়ালটন বেশ ভালো করেছে, এটা বলাই যায়। বাট কিছু সেগমেন্টে ওয়ালটন আরও বেটার করতে পারতো। লাইক এই ফোনের স্টোরেজটা একটু কম হয়ে গেছে, 128 GB স্টোরেজ থাকলে ভালো হতো, এবং এই ফোনের ক্যামেরা প্রাইস অনুযায়ী আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে ওয়ালটন জেন X2 এবং ফোনটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।